আচ্ছা, আপনার কি মাঝে মধ্যে মনে হয় যে জীবনটা বড্ড কঠিন? চারপাশের মানুষগুলো শুধুই আপনাকে ঠকাচ্ছে আর আপনি বোকার মতো সব সহ্য করে যাচ্ছেন। অনেক সময় আমরা ভাবি, কেন আমার সাথেই এমন হচ্ছে? আসলে সমস্যাটা আপনার ভাগ্যের না। সমস্যাটা হলো আমরা কিছু অপ্রিয় সত্য মেনে নিতে পারি না। আজ আমি আপনাকে জীবনের এমন কিছু বাস্তব কথা বলবো যেগুলো শোনার পর আপনার চিন্তাভাবনা পুরোপুরি বদলে যাবে। এই কথাগুলো হয়তো একটু তিতো লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন, এই কথাগুলোই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবার জন্য যথেষ্ট। তাই জীবনের আসল মানে বুঝতে হলে, নিজের সময়ের দাম দিতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই আলোচনা আপনার চোখ খুলে দেবে। ভিডিওর মূল অংশে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনারা ভিডিও দেখেন ঠিকই, কিন্তু লাইক বা সাবস্ক্রাইব করতে ভুলে যান। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। তাই এখনই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন, এবং যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন এবার মূল কথায় আসা যাক। দেখুন, আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা সময়ের কদর করি না। আমরা ভাবি হাতে তো অনেক সময় আছে, কাল করব, পরশু করব, কিন্তু বাস্তবতা হলো সময় কারোর জন্য বসে থাকে না। ঘড়ির কাঁটা যেমন টিকটিক করে ঘুরতেই থাকে, জীবনও তেমনি ফুরিয়ে যেতে থাকে। আমরা ছোটবেলায় ভাবতাম কবে বড় হব, আর আজ বড় হয়ে ভাবি ছোটবেলাটাই কত সুন্দর ছিল। আসলে সময় মতো সব হয় না, এটা ঠিক, কিন্তু আপনি যদি সময়কে সঠিক কাজে লাগাতে পারেন তাহলে সময় আপনাকে কখনো ঠকাবে না। আমরা অনেকেই চাই আমাদের পছন্দের সময় যেন সব কিছু ঘটে। আমরা চাইলেই যেন সাফল্য চলে আসে, চাইলেই যেন প্রিয় মানুষটা কাছে চলে আসে, কিন্তু জীবন তো আর আমাদের ইশারায় চলে না। বাস্তবতা হলো সব কিছু তৎক্ষণাৎ পাওয়া যায় না। তবে একটা সিক্রেট বলি, আপনি যদি ধৈর্যের সাথে সঠিক পরিকল্পনা করে কাজ করতে থাকেন তাহলে দেখবেন সময় আপনার বন্ধু হয়ে গেছে। একটা কথা প্রচলিত আছে যে সেরা মোটিভেশনাল উক্তি যা জীবন বদলে দেবে, এই ধরনের কথা আমরা ইউটিউবে অনেক দেখি, কিন্তু আসল মোটিভেশন হলো আপনার নিজের ধৈর্য। আপনি যদি সময়ের প্রতি শ্রদ্ধাশীল হন, সময় আপনাকে সম্মানের জায়গায় নিয়ে যাবেই। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। আজ আপনি যা পাওয়ার জন্য পাগল হয়ে আছেন তা হয়তো আজ পেলেন না, এতে মন খারাপ করবেন না। হতে পারে উপরওয়ালা আপনার জন্য আরও ভালো কিছু জমা রেখে দিয়েছেন। আজ যা পাওয়ার কথা ছিল তা হয়তো 10 বছর পর পাবেন, কিন্তু বিশ্বাস করুন তখন সেটা পাওয়ার আনন্দ হবে আজকের চেয়ে 10 গুণ বেশি। জীবনে চলার পথে আমরা প্রায়ই দেখি আমাদের আশা করা ফল সাথে সাথে আসে না। আমরা হতাশ হয়ে পড়ি, ভাবি আমার দ্বারা বোধহয় কিচ্ছু হবে না, কিন্তু এই ভাবনাটাই ভুল। দীর্ঘ অপেক্ষার পর যখন কোনো সাফল্য আসে তখন তার স্বাদ হয় অমৃতের মতো। তাই হতাশ না হয়ে বিশ্বাস রাখুন। মনে রাখবেন, যা আপনার থেকে হারিয়ে গেছে বা যা আপনি পাননি তা হয়তো আপনার ভালোর জন্যই হয়নি। ভবিষ্যতে এর চেয়ে বড় প্রাপ্তি আপনার জন্য অপেক্ষা করছে। সেই অর্জন, সেই আনন্দ আপনাকে বুঝিয়ে দেবে যে আগের ব্যর্থতাগুলো কেন জরুরি ছিল। এখন আসি মানুষ এবং তাদের আচরণের কথায়। জীবনে চলতে গেলে আপনি এমন অনেক মানুষের দেখা পাবেন যারা আপনার সাথে জঘন্য ব্যবহার করবে। কেউ কেউ আপনাকে চূড়ান্ত অপমান করবে, কেউ বা আপনার সরলতার সুযোগ নেবে। তখন আপনার কি করা উচিত? তাদের সাথে কি ঝগড়া করবেন? পাল্টা দুটো কটু কথা শুনিয়ে দেবেন? না, একদমই না। কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে তবে তাকে পাল্টা উত্তর দেবার চেয়ে চুপ থাকাটা অনেক বেশি শক্তিশালী একটা কাজ। আমরা প্রায়ই এমন মানুষ পাই যারা আমাদের অবহেলা করে, আমাদের গুরুত্ব দেয় না। তখন আমাদের ইগোতে লাগে, মনে হয় ও আমাকে অপমান করলো, আমি ওকে দেখিয়ে দেব। কিন্তু বিশ্বাস করুন, এই প্রতিশোধ নেওয়ার স্পৃহা আপনার মানসিক শান্তি নষ্ট করবে। তার চেয়ে বরং চুপ থাকুন, পরিস্থিতি সামলানো শিখুন। চুপ থাকা মানে কিন্তু দুর্বলতা নয়, বরং চুপ থাকা মানে হলো আপনি আপনার মানসিক শান্তিকে তাদের বাজে ব্যবহারের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। আপনি যখন চুপ থাকবেন তখন উল্টো সেই মানুষটাই লজ্জিত হবে, অথবা আপনার নীরবতা তাকে বুঝিয়ে দেবে যে তার কথার কোনো দাম আপনার কাছে নেই। অপরকে ইগনোর বা এড়িয়ে চলাও একটা বড় আর্ট, যেটা সবার জানা উচিত। আমাদের আশেপাশে কিছু মানুষ আছে যাদের আমি বলি ফালতু লোক। এরা জীবনে কোনো পজিটিভ কিছু তো করেই না, বরং আপনার জীবনে নেতিবাচকতা ছড়িয়ে দেয়। এদের কাজই হলো আপনাকে ডিমোটিভেট করা, আপনার সময় নষ্ট করা। এদের পেছনে নিজের মূল্যবান সময় এবং এনার্জি নষ্ট করে কোনো লাভ নেই। আপনি যদি এদের সাথে তর্কে জড়ান তাহলে আপনিও তাদের পর্যায়ে নেমে গেলেন। আপনার সময় এবং শক্তি দুটোই খুব দামি, এগুলোকে নিজের উন্নতির কাজে লাগান। যারা আপনাকে নিচে নামাতে চায় তাদের প্রতি ধৈর্য দেখানোরও দরকার নেই, শুধু তাদের জীবন থেকে বাদ দিয়ে দিন। দেখবেন জীবনটা অনেক হালকা মনে হচ্ছে।
নিজের মানসিক শান্তি রক্ষা করাই জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। আর এই যুদ্ধে জিততে হলে কিছু মানুষকে জীবন থেকে ছাঁটাই করতেই হবে। এবার আসি দুর্বলতার কথায়। জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যখন আমরা খুব ভেঙে পড়ি, মানসিকভাবে শারীরিকভাবে আমরা দুর্বল হয়ে যাই। এটা খুবই স্বাভাবিক, মানুষ মাত্রই রক্ত মাংসের তৈরি, আমরা তো আর রোবট নই। কিন্তু কিছু মানুষ এই দুর্বলতাকে পার্মানেন্ট মনে করে নেয়। মনে রাখবেন, পরিস্থিতি আপনাকে দুর্বল করতে পারে, কিন্তু আপনি জন্মগতভাবে দুর্বল নন। আসল শক্তি তখনই বোঝা যায় যখন আপনি কঠিন পরিস্থিতিতেও হাল ছাড়েন না। নিজেকে কখনো দুর্বল ভাববেন না, বরং এই খারাপ সময়গুলোকে এক একটা চ্যালেঞ্জ হিসাবে নিন। ভাবুন, এই ঝড়টা আমাকে আরও শক্ত শেকড় বানাতে সাহায্য করবে। যে গাছ ঝড়ের ঝাপটা সহ্য করে টিকে থাকে, সেই গাছই দিন শেষে মহীরুহ হয়। তাই নিজেকে দুর্বল ভাবা বন্ধ করুন। কিন্তু সাবধান, সমাজে এমন কিছু মানুষ আছে যারা আপনার এই দুর্বলতার সুযোগ নেওয়ার জন্য ওত পেতে থাকে। আপনি যখনই তাদের কাছে নিজের দুঃখের কথা বলবেন, তারা সেটা নিয়ে মনে মনে হাসবে, অথবা সেটাকে পুঁজি করে আপনাকে ব্যবহার করবে। কেউ কেউ আবার অন্যের দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবতে শুরু করে। তারা ভাবে তারা খুব শক্তিশালী। আসলে এটা তাদের শক্তি না, এটা তাদের অহংকার এবং নীচ মানসিকতা। প্রকৃত শক্তিশালী মানুষ সেই যে অন্যের দুর্বলতার সুযোগ নেয় না, বরং তাকে সাহায্য করে। তাই নিজের দুর্বলতাগুলো সবার সামনে প্রকাশ করবেন না। নিজের দুঃখের কথা, নিজের কষ্টের কথা নিজের ভেতরেই রাখুন, অথবা এমন কারোর সাথে শেয়ার করুন যে আপনাকে সত্যিই বোঝে। যারা দুর্বলতার সুযোগ নেয় তারা আসলে স্বার্থপর, তাদের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। আরেকটা খুব সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলি, সেটা হলো স্বপ্ন। প্রতিটি মানুষের জীবনে কিছু স্বপ্ন থাকে, কিছু আশা থাকে। আপনি নিজের স্বার্থের জন্য কখনো অন্যের সাজানো স্বপ্নগুলো ভেঙে দেবেন না। হতে পারে আপনার একটু লাভের জন্য অন্য কারো সারা জীবনের স্বপ্ন চুরমার হয়ে যাচ্ছে। এটা করবেন না। আমরা যদি নিজের স্বার্থ সিদ্ধির জন্য অন্যের পায়ে কুড়াল মারি, তাহলে দিন শেষে আমরা নিজেরাই ঠকব, কারণ প্রকৃতি কাউকে ছাড়ে না। অন্যের স্বপ্নকে সম্মান করা শিখুন। এতে প্রমাণ হয় যে আপনি একজন ভালো মানুষ, আপনার ভেতরে মনুষ্যত্ব আছে। আপনি যখন অন্যের স্বপ্ন পূরণে সাহায্য করবেন বা অন্তত বাধা দেবেন না, তখন দেখবেন আপনার নিজের পথটাও অনেক সহজ হয়ে গেছে। জীবনটা একটা আয়নার মতো, আপনি যা দেবেন তাই ফিরে পাবেন। কখনো কখনো আমরা আমাদের স্বার্থ মিটে গেলে মানুষকে ছুঁড়ে ফেলে দিই, ভাবি কাজ তো শেষ, এবারও মরুক বা মাচুক আমার কি। কিন্তু ভেবে দেখেছেন কি, আপনি চলে যাওয়ার পর সেই মানুষটার কি অবস্থা হয়? সে হয়তো আর স্বপ্নগুলো সাজাতে পারে না। আপনার এই দায়িত্বহীন আচরণ হয়তো তাকে সারা জীবনের জন্য পঙ্গু করে দিতে পারে। সাময়িকভাবে হয়তো আপনি জিতে গেলেন, নিজের স্বার্থ হাসিল করলেন, কিন্তু দীর্ঘমেয়াদে আপনি আপনার বিবেক এবং নৈতিকতার কাছে হেরে গেলেন। সমাজে এমন মানুষের কোনো সম্মান থাকে না। তাই নিজের স্বার্থের পাশাপাশি অন্যের অনুভূতির কথাও ভাবুন। কারো স্বপ্ন ভাঙার কারণ হবেন না, বরং কারো স্বপ্ন গড়ার কারিগর হন। আজকাল আরেকটা ট্রেন্ড খুব চলছে, সেটা হলো শো অফ বা লোক দেখানো। নিজের ধ্বংস দেখার ইচ্ছা থাকলে আপনার সব পরিকল্পনা, সব সফলতা সবাইকে জানাতে থাকুন। ফেসবুকে পোস্ট করুন, স্ট্যাটাস দিন। কেন বলছি এ কথা? কারণ আমাদের আশেপাশে হিংসুক মানুষের অভাব নেই। আপনি যখনই আপনার ভালো কিছু শেয়ার করবেন, দেখবেন কিছু মানুষের গায়ে জ্বালা ধরে গেছে। কেউ কেউ হয়তো মুখে বলবে ওয়াও কংগ্র্যাচুলেশনস, কিন্তু মনে মনে চাইবে আপনি যেন ব্যর্থ হন। তাই নিজের সব কথা, সব পরিকল্পনা সবাইকে বলে বেড়াবেন না। কেউ যদি আপনাকে হিংসে করে বা আপনাকে ছোট করতে চায়, তাদের সামনে নিজের সফলতা দেখানোর জন্য খুব বেশি ব্যতিব্যস্ত হবার দরকার নেই। হ্যাঁ, মাঝে মাঝে নিজের অর্জন শেয়ার করা ভালো, তবে সেটা যেন অনুপ্রাণিত করার উদ্দেশ্য হয়, কাউকে ছোট করার বা অহংকার দেখানোর জন্য নয়। আপনার সফলতা যেন কথা বলে, আপনার মুখ নয়। মনে রাখবেন, যে 5টি লক্ষণ বলে দেবে আপনি সফল হবেন, তার মধ্যে অন্যতম হলো গোপনীয়তা রক্ষা করা। নিজের কাজ নীরবে করে যান, সফলতা আসুক ধুমধাম করে। আপনি হয়তো ভাবছেন বদনজর বা ইভিল আই বলে কিছু নেই, কিন্তু খুব অল্প সময় পর্যবেক্ষণ করলেই বুঝবেন বদনজর কতটা সত্য। মানুষের নেতিবাচক এনার্জি বা হিংসে আপনার ক্ষতি করতে পারে। যখন কেউ আপনার উন্নতি দেখে দীর্ঘশ্বাস ফেলে বা মনে মনে হিংসে করে, তখন সেটা এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলে। তাই খুব অল্প সময়ের মধ্যেই এসব চিহ্ন চিনতে শিখুন। কারা আপনার ভালো চায় আর কারা চায় না, সেটা বোঝা খুব জরুরি। যারা আপনার বিপদে খুশি হয় আর সুসময়ে হিংসায় জ্বলে, তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। নিজের সুরক্ষা নিজের হাতে। সতর্ক থাকুন, সচেতন থাকুন। নিজের ব্যক্তিগত জীবন, নিজের সুখের মুহূর্তগুলো খুব বেশি পাবলিক করবেন না। এতে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। আরেকটা বড় রোগ হলো
লোকে কি বলবে, সমাজ কি বলবে, এটা ভাবতে ভাবতে আমরা আমাদের জীবনের অর্ধেক সময় নষ্ট করে ফেলি। আরে ভাই, সমাজ তো ব্যর্থ মানুষকে নিয়ে ঠাট্টা করে আর সফল মানুষকে নিয়ে হিংসে করে। সমাজ তো কখনই আপনাকে শান্তি দেবে না। আপনি যদি ব্যর্থ হন, বলবে ওর দ্বারা কিছু হবে না, আর যদি সফল হন, বলবে ও নিশ্চয়ই 2 নম্বরই করে বড়লোক হয়েছে। তাই সমাজের কথায় কান দিয়ে নিজের সিদ্ধান্ত বদল করবেন না। নিজের জীবন, নিজের লড়াই, সেখানে সমাজ এসে আপনার ভাতের থালায় ভাত দিয়ে যাবে না। আপনার জীবনের সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। কে কি বলল, কে কি ভাবলো, এসব নিয়ে অতিরিক্ত চিন্তা করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকুন, নিজের কাজটা ঠিক মতো করুন, ব্যাস, বাকি দুনিয়া জাহান্নামে যাক। জীবনে খারাপ সময় আসবেই, এটা জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। মানুষ আপনাকে ঠকাবে, কাছের মানুষ বদলে যাবে, বন্ধুরা বেইমানি করবে, এগুলি জীবনের বাস্তবতা। এগুলো মেনে নিয়েই আমাদের সামনে আগাতে হবে। জীবন কখনো ফুলের বিছানা নয়, এখানে পদে পদে কাঁটা থাকবে, কিন্তু বুদ্ধিমান তারা যারা এই কাঁটা সরিয়ে বা কাঁটার ওপর দিয়েই হেঁটে যাওয়ার সাহস রাখে। কেউ ঠকিয়েছে, মেনে নিন। কেউ বদলে গেছে, যেতে দিন। এগুলো নিয়ে হতাশ হয়ে বসে থাকলে চলবে না। কান্না করা বা ডিপ্রেশনে থাকা কোনো সমাধান নয়। যা ঘটেছে তা মেনে নেওয়া মানেই আপনি বাস্তবতাকে স্বীকার করছেন এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছেন। ধৈর্য ধরুন, সময় সব ক্ষতের উপশম করে দেয়। মন খারাপ হলে বেশিক্ষণ সেটা ধরে রাখবেন না। মন খারাপ করে বিছানায় শুয়ে থাকলে বা ঘরের কোণে বসে থাকলে সমস্যা কমবে না, বরং বাড়বে। মন শক্ত রেখে লড়াই করে যেতে হবে। শক্তিশালী মানুষরা জানে যে মনকে নিয়ন্ত্রণ করাই আসল খেলা। আপনার মন যদি আপনার নিয়ন্ত্রণে থাকে, তাহলে দুনিয়ার কোনো শক্তি আপনাকে হারাতে পারবে না। সমস্যা আসবে, কিন্তু সেটাকে মাথার উপর চড়তে দেবেন না। ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সমস্যার মুখোমুখি হন। ভাবুন, এর চেয়ে খারাপ কিছু তো হতে পারত। আমি তো এখনও বেঁচে আছি, আমি লড়ব। এই লড়াকু মানসিকতাই আপনাকে জিতিয়ে দেবে। অনুভূতি স্বীকার করা ভালো, কিন্তু হতাশায় ডুবে যাওয়া বোকামি। সুখ আমরা সবাই খুঁজি, কিন্তু সুখ কি গাছ থেকে পেড়ে খাওয়া ফল? না, সুখ কখনো লড়াই ছাড়া অর্জন হয় না। যারা জীবনে কষ্ট করেছে, যারা ঘাম ঝরিয়েছে, তারাই সুখের আসল মর্ম বোঝে। আর যারা শর্টকাটে সুখ খোঁজে, তাদের সুখ হয় ক্ষণস্থায়ী, পানির বুদবুদের মতো। তাই পরিশ্রম করতে ভয় পাবেন না। ধৈর্য ধরুন, আত্মত্যাগ করুন, লক্ষ্য পূরণের জন্য জান প্রাণ দিয়ে লড়াই করুন। সেই লড়াইয়ের পর যখন সাফল্য আসবে, তখন যে প্রশান্তি পাবেন তা অতুলনীয়। সহজ পথে পাওয়া জিনিসের কোনো কদর থাকে না, তাই কঠিন পথ বেছে নিতে ভয় পাবেন না। মনে রাখবেন, আজকের ঘাম আগামীকালের হাসি। ক্ষমা, ক্ষমা করা মহৎ গুণ, এটা আমরা সবাই জানি। কিন্তু কাউকে ক্ষমা করে দেওয়া আর তাকে পুনরায় বিশ্বাস করা দুটো এক জিনিস নয়। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, তাকে ক্ষমা করে দিন নিজের শান্তির জন্য। কারণ ঘৃণা পুষে রাখলে নিজেরই ক্ষতি হয়। কিন্তু তাকে দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হবেন না। যে একবার বিশ্বাসঘাতকতা করেছে, সে আবারও করতে পারে। তাই ক্ষমা করুন, কিন্তু সেই মানুষটা থেকে দূরত্ব বজায় রাখুন। এটা কোনো অহংকার নয়, এটা হলো আত্মরক্ষা। প্রথমবার কেউ ঠকালে সেটা তার দোষ, কিন্তু দ্বিতীয়বার একই মানুষ আপনাকে ঠকালে সেটা আপনার দোষ। তাই সতর্ক হন, স্মার্ট হন। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে সিদ্ধান্ত নিন। ভদ্রতা আর দুর্বলতাকে গুলিয়ে ফেলবেন না। কিছু মানুষকে আমরা ভদ্রতার খাতিরে সম্মান করি, যদিও তারা সেটার যোগ্য না। এটা আমাদের পারিবারিক শিক্ষা, আমাদের ব্যক্তিত্ব। সব মানুষ আমাদের সম্মান বা শ্রদ্ধার যোগ্য হয় না, তবু আমরা তাদের সাথে ভালো ব্যবহার করি, কারণ আমরা ভালো। এতে আমাদের মানসিক শান্তি বজায় থাকে। তবে কেউ যদি আপনার এই ভদ্রতাকে দুর্বলতা ভাবে, তবে তাকে তার জায়গাটাও বুঝিয়ে দেওয়া জরুরি। তবে সেটা চিৎকার করে নয়, নিজের ব্যক্তিত্ব দিয়ে। মনে মনে জানবেন যে আসল যোগ্যতা কার আছে। একটা মজার কথা বলি, নিজের বউ নিমপাতা হলেও সে আপনার রক্ত পরিষ্কার রাখবে, আর পরের বউ মিষ্টি হলেও সে আপনার সুগার বাড়াবে। মানে বুঝলেন, নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন। অন্যের জিনিস দেখে দীর্ঘশ্বাস ফেলবেন না বা লোভ করবেন না। নিজের সঙ্গীকে ভালোবাসুন, তাকে সম্মান দিন। সম্পর্কের বাহ্যিক সৌন্দর্যের চেয়ে ভেতরের সৌন্দর্য, বিশ্বাস আর সততা অনেক বেশি জরুরি। যে মানুষটা আপনার সুখে দুঃখে পাশে থাকে, সেই আপনার আসল সম্পদ। তাকে অবহেলা করে বাইরের চাকচিক্যের পেছনে ছুটলে দিন শেষে রিক্ত হাতে ফিরতে হবে। সম্পর্কের মান কখনো রূপ দিয়ে বিচার করবেন না, বিচার করবেন গুণ আর ত্যাগ দিয়ে। আর একটা খুব নির্মম সত্য হলো, আপনি জীবনে 1000টা ভালো কাজ করুন, কেউ মনে রাখবেন না। কিন্তু জীবনে একবার একটা ভুল করুন, মানুষ সেটা নিয়েই সারা জীবন খোঁটা দেবে। মানুষের মনটাই এমন, তারা নেতিবাচক জিনিসগুলো বেশি মনে রাখে। আপনি 10 বছর ধরে কারোর উপকার করলেন, একদিন না করতে পারলে সে ওই না করাটাই মনে রাখবে। তাই বলে কি ভালো কাজ করা ছেড়ে দেবেন? না, মানুষের কথায় কান দেবেন না। আপনি আপনার কাজ করে যান। তবে কোনো ভুল হয়ে গেলে সেটা শুধরে নেওয়ার চেষ্টা করুন। মানুষ কি মনে রাখলো আর কি ভুলে গেল, সেটা আপনার হাতে নেই। আপনার হাতে আছে শুধুই আপনার কর্ম।
শেষ যে কথাটা বলবো সেটা হলো আত্মসম্মান। আমি যার থেকে একবার দূরে সরে যাই সে পরে হাজার খুঁজলেও আমাকে আর পায় না। এটা কোনো ইগো নয়, এটা হলো সেলফ রেসপেক্ট। কেউ যদি আপনার ভালোবাসা আর আপনার সময়ের মূল্য না বোঝে তাহলে তার জীবন থেকে সরে আসাই শ্রেয়। পরে সে যদি ফিরে আসতে চায় তবে তাকে আর সুযোগ দেবেন না, কারণ যে মানুষটা একবার আপনাকে অবহেলা করতে পেরেছে সে বারবার করবে। নিজের সীমানা এবং ব্যক্তিগত মূল্য রক্ষা করা খুব জরুরি। নিজেকে সস্তা করবেন না। আপনি যেমন প্রয়োজনে মাটির মতো নরম হতে পারেন, তেমনি প্রয়োজনে ইস্পাতের মতো কঠোরও হতে জানতে হবে। নিজের ব্যক্তিত্ব এমনভাবে তৈরি করুন যেন মানুষ আপনাকে হারালে আফসোস করে। মনে রাখবেন, জীবনটা আপনার, এর রিমোট কন্ট্রোল অন্যের হাতে দেবেন না। নিজেকে ভালোবাসুন, নিজের সময়ের মূল্য দিন, আর সঠিক মানুষের সাথে পথ চলুন। বন্ধুরা, আজকের এই কথাগুলো যদি আপনার জীবনের সাথে মিলে যায় বা আপনার চিন্তাভাবনার সামান্যতম পরিবর্তনও আনে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে অনেক অনুপ্রাণিত করে। আর কমেন্ট করে জানান কোন পয়েন্টটি আপনার সবচেয়ে ভালো লেগেছে বা আপনার জীবনের সাথে মিলে গেছে। এমন আরও জীবনমুখী এবং মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।